আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে বিকাশের যেই পরবর্তী যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করে দেখাবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টপ বারের এই ডিজাইনটা কীভাবে করা হয়। তো আজকে আমি এখানের যে ডিজাইনটা আছে টপ বারের নিচে হোম পেজের যে ডিজাইন আছে এই ডিজাইনটা করব। তো চলুন কাজ শুরু করে দেই। তো প্রথমে আমি এখানে একটা গেট ভিউ নিব। তো এটা আমি লিনিয়ার লেআউট নিয়েও করতে পারি, কিন্তু লিনিয়ার লেআউট নিয়ে যদি করি তাহলে এখানে আমার অনেকগুলো টেক্সট হয়ে যাবে, যেটা ভালো দেখা যাবে না। তো এই জন্য আমি এখানে গেট ভিউ নিব। গেট ভিউ দিব পুরোটা ম্যাচ প্যারেন্ট, হাইট দিব 300 ডিপি। এখানে আমি 4টা কলাম দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে কলাম আছে 4টা, এই জন্য আমি এখানে 4টা কলাম দিয়ে দিলাম। উপর থেকে একটু মার্জিন দিয়ে দিই। ভিউর একটা আইডি দিয়ে দিই। এটার আইডি ধরলাম গেট ভিউ। আইডিটাকে আগে পরিচয় করে দেই মেইন অ্যাক্টিভিটির সাথে। পরিচয় করে দেওয়া হয়ে গেছে। এখন আমার যে কাজ, এই কাজটা হলো এটা একটা লিনিয়ার লেআউট, ঠিক আছে? তো এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি অনেকগুলো লিনিয়ার লেআউট নিছি, তারপরে ইমেজ ভিউ নিছি, টেক্সট ভিউ নিছি, অনেক কিছু নিয়ে এখানে কাজ করছি। কিন্তু এখন এই গেট ভিউ, যে এই গেট ভিউর জন্য আমি আলাদাভাবে একটা ডিজাইন করব। এখন আমি একটা লেআউট নেব, নতুন একটা লেআউট, এটা ডিজাইন করার জন্য। এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করার জন্য আমি শুধু একবার ডিজাইন করব এবং পরবর্তীতে আর ডিজাইন করা লাগবে না, এবং এক ডিজাইন দিয়েই আমি সবগুলো কভার করব। প্রথমে আমাকে এখান থেকে রাইট ক্লিক করে নিউতে যাব, এক্সএমএল লেআউট, এটা নাম দিই। ইমেজ ভিউ নেব, ইমেজ ভিউ দেব হলো আমি এখানে একটা ইমেজ আনি। দেখি আমাদের প্রথমে কোন ইমেজটা আছে, স্যান্ড মানির ইমেজটা আছে। আমি প্রথমে স্যান্ড মানির ইমেজটা এখান থেকে আমার ডিজাইন করা শেষ। এটার নাম দিছি হোম আন্ডারস্কোর ডিজাইন। এখন আমি চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। এখন আমাকে এখানে একটা মেথড তৈরি করতে হবে। পাবলিক ক্লাস হোম আন্ডারস্কোর ডিজাইন এক্সটেন্ড বেস অ্যাডাপ্টার। মেথডগুলো ইমপ্লিমেন্ট করে নিলাম। এখন আমাকে এখানে একটা অ্যারে লিস্ট নিতে হবে, একটা হ্যাশ ম্যাপ নিতে হবে। আমার এখানে অ্যারে লিস্ট এবং হ্যাশ ম্যাপ নেওয়া হয়ে গেছে। এখন আমাকে এই যে হোম ডিজাইন নামে যে একটা অ্যাডাপ্টার তৈরি করছি, অ্যাডাপ্টারকে পরিচয় করে দিতে হবে এখানে। হোম ডিজাইন ফর নিউ
ডিজাইন। এখানে যে গিট ভিউ ধরছি এই গিট ভিউটা এখানে করে দিতে হবে। git view dot set adapter home design। আমার এই পর্যন্ত কাজ ওকে। এখন আমাকে একটা হ্যাশ ম্যাপ তৈরি করতে হবে। হ্যাশ ম্যাপটা আমি এখানেই তৈরি করি। hash map equal new hash map। hash map dot put প্রথমে দেব ভ্যালু, তারপরে কি এটার নাম হলো স্যান্ড মানি। এখানে দিলাম নেম আর এখানে দিলাম স্যান্ড মানি। এখানে আমাকে ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য হ্যাশ ম্যাপ ডট পুট প্রথমে হলো কি, দিলাম ইমেজ, আর ডট ড্রাবল ডট এটা হবে স্যান্ড মানি। ওকে, আমার একটা হ্যাশ ম্যাপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে যদি বারবার কপি অ্যান্ড পেস্ট করি তাহলে ওকে। আচ্ছা, আমি 3টা করলাম। এখন আমি এখানে দেব মোবাইল রিচার্জ। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, এই 4টা। এখন এখানে যে আমি অ্যাডাপ্টারটা নিছি এই অ্যাডাপ্টারে এখন আমার কাজ করতে হবে। তো তার আগে আমি এখানে গেট কাউন্ট, এখানে আমি অ্যারে লিস্ট ডট সাইজ দিয়ে দিলাম। কারণ এখানে এই অ্যারে লিস্ট, এখানে যতগুলো অ্যারে লিস্ট হবে তা অনুযায়ী নিচে বসবে এটা। এখন এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাকে এখানে আনতে হবে। এটা আনার জন্য এখানে আমাকে কাজ করতে হবে। লেআউট ইনফ্লাটার equal to get system service। context dot layout inflator service। এরকম যখন নিচে এরর আসবে তখন এখানে ক্লিক করে আমাকে একটা লেআউট নিতে হবে। লেআউট ইনফ্লাটার নিলে এটা ঠিক হয়ে যাবে। তারপর এখানে আমি একটা ভিউ দেব, রিটার্ন টাইপ আছে এখানে আমি উপরে একটা পরিচয় করে দিব। লেআউট ইনফ্লাটার ইনফ্লেট আর ডট লেআউট ডট আমি যে এই ডিজাইনটা করছি এই ডিজাইনটা এখন এখানে দিতে হবে হোম ডিজাইন। প্যারেন্ট ফলস। ওকে, এই পর্যন্ত আমার কাজ ওকে। এখন এখানে রিটার্ন টাইপ দিব মাই ভিউ, এটা হবে রিটার্ন টাইপ।
এখানে যে ইমেজ এবং টেক্সট আছে, ইমেজ এবং টেক্সটের একটা আইডি ধরে নিতে হবে। একটা আইডি ধরে নিই। সেন্ড মানি ইমেজ আর সেন্ড মানি দিয়ে দিই টেক্সট, তাহলে বোঝা যাবে। এখন আমাকে ওই ইমেজ এবং টেক্সটের পরিচয় করে দিতে হবে। টেক্সট ভিউর জন্য একটা আইডি ধরে পরিচয় করে দিচ্ছি। এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, উপরে যে হ্যাশ ম্যাপগুলো ধরছি এগুলোকে এখানে নিচে বানাতে হবে। হ্যাশ ম্যাপ স্ট্রিং অবজেক্ট হ্যাশ ম্যাপ array list dot get পজিশন। এই পজিশনটা আসছে এখান থেকে, ঠিক আছে। এই যে এখানে যেই হ্যাশ ম্যাপগুলো নিছি, এই হ্যাশ ম্যাপটা এখানে বাই ডিফল্ট নিজের পজিশন অনুযায়ী, আমি যদি উপরে আর হ্যাশ ম্যাপ নেই তাহলে তাদের পজিশন অনুযায়ী তারা বসে যাবে। এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যে ইমেজ ভিউটা আছে এই ইমেজ ভিউটা তো দেখাতে হবে। সেন্ড মানে ইমেজ ডট সেট ইমেজ রিসোর্স, set image resource and hashmap dot get image। এই ইমেজটা হলো এখানে যেই কিটা ধরছিলাম এটা, এই ইমেজ, এটা তো নিলাম ইমেজ দেখানোর জন্য। এখন আমাকে টেক্সট দেখাতে হবে। এখানে আমাকে একটা স্ট্রিং নিতে হবে। এবার রান করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। তো আমার এখানে দেখেন অ্যাপটা রান হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে একই ইমেজ দেখাচ্ছে, এর কারণ হলো আমি এই জায়গায় একই ইমেজ দিয়েছি। তো আমি এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করে দিই, এখানে দেখি, তারপরে মোবাইল রিচার্জের যে ইমেজটা আছে এটা নিয়ে আসি। ওকে, সবগুলো ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার রান করে দিচ্ছি, দেখি কী অবস্থা অ্যাপের। ওকে, মোটামুটি ডান। এখন এটা আমার ওপরের যে ডিজাইনটা সেটা ওকে। এখানে মোবাইল রিচার্জ এক লাইনে দেওয়া আছে, কিন্তু এখানে 2 লাইনে চলে আসছে। এটা ঠিক করার জন্য আমাকে যেতে হবে হোম ডিজাইনে, এটা এখান থেকে পরিবর্তন করতে হবে। এখন মোটামুটি ঠিক আছে। উপরে মার্জিনটা বেশি হয়ে গেছে, মার্জিনটা কমায় দিই। এখন মোটামুটি ঠিক আছে।
এখন আমাকে এখানে উপরে 4টা অপশন হলো, এখন নিচে আরও 8টা অপশন দিতে হবে, কারণ এখানে 8টা অপশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি আবার কী করব, এখান থেকে এখন আর আমার আর পুরো ডিজাইন করতে হবে না, এখন জাস্ট আমি শুধু কপি অ্যান্ড পেস্ট করব। এখান থেকে কপি করলাম, পেস্ট করব, এখানে আবার পেস্ট করলাম। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তো আমি বাকি যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো এনে তারপরে আবার ডিজাইনটা দেখাচ্ছি। মোটামুটি আমার সবগুলো ইমেজ আনা শেষ হয়ে গেছে। এখন আমি এখান থেকে নাম আর ইমেজটা চেঞ্জ করে দেব, তাহলে আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, মোটামুটি আমার এখানে সবগুলো কাজ ওকে। এখানে আমি আবার রান করে দেখি। ঠিক আছে, এখন এখানে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে যে নিচে আমার কিছু এলিমেন্ট দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে আমি ওয়েট দিয়েছিলাম 300 ডিপি, তো আমি এটাকে একটু বাড়িয়ে দিই, 400 ডিপি দিয়ে দিই। এখন ঠিক আছে, এই আমার মোটামুটি বিকাশের যেই হোম পেজের ডিজাইন ওকে। এখন এখানে ক্লিক করলে কিছু একটা হোক, তো এটা করার জন্য আমাকে একটা ওয়ান ক্লিক লিসেনার নিতে হবে। ওয়ান ক্লিক লিসেনার আমি নিব এখান থেকে। এখান থেকে আমি এই সেন্ড ইমেজ, এখানের যে ইমেজটা আছে এই ইমেজে যদি কেউ ক্লিক করে তাহলে কিছু একটা ঘটুক, এটা আমি চাই। এটার জন্য আমাকে কী করতে হবে, ইমেজ সেট ওয়ান ক্লিক লিসেনার, নিউ বি ওয়ান ক্লিক লিসেনার। এখানে আমি একটা ওয়ান ক্লিক লিসেনার নিয়েছি। তো এখন এটার ভিতরে আমি চাচ্ছি কোনো একটা কিছু দেখাতে। আমি চাই এখানে একটা ক্লিক করলে কিছু একটা ঘটুক, অর্থাৎ আমি ইউজারকে একটা কিছু দেখাতে চাই যে ইউজার দেখুক হ্যালো বা এমন একটা কিছু। এই জন্য আমি একটা টোস্ট নেব, টোস্ট মেক টোস্ট গেট অ্যাপ্লিকেশন আইডি কমা হ্যালো। ইউজার যখন ক্লিক করবে তখন ইউজারকে হ্যালো দেখাবে। ডট লং আচ্ছা ওকে, আমি এখন এটা আবার রান করে দেখি কী অবস্থা। আমি যখন এখন এখানে ক্লিক করব তখন এখানে আমাকে নিচে দেখাচ্ছে হ্যালো। এখন এই ইমেজে ক্লিক করলে কি ঘটনা ঘটবে, এখন যে কোনো কিছু ঘটানো যাবে। কারণ আমি এখন এই একটা ইমেজে ক্লিক করলে এখান থেকে যে কোনো ইমেজে ক্লিক করবেন, এখন এটাই দেখাবে, কারণ এটা হলো মাদার। এখন এখানে যদি আমি লুপ চালাই তাহলে দেখা গেছে যদি এটাতে ক্লিক করলে তাহলে অন্য একটা পেজে নিয়ে যাবে, যদি এটাতে ক্লিক করে তাহলে অন্য একটা পেজে নিয়ে যাবে, এটাতে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখন একই পেজে থাকতেছে, কারণ আমি এখানে শুধু হ্যালোটা দিয়েছি। তো পরবর্তী আমি নিচের যে ডিজাইনগুলো আছে এটা করব, এখানের যে ডিজাইন আছে এই ডিজাইনটা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।